এসআইআর চূড়ান্ত তালিকায় পরিবারের সকল সদস্যদের নাম বিচারাধীন রয়েছে, আর তা দেখার পর থেকেই দুশ্চিন্তায় মানসিক অবসাদে ভুগছিলেন মহিলা। দিন কয়েক আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় অবস্থা জটিল। পরিবারের দাবি, পরিবারের নাম বিবেচনা দিন থাকায় তিনি চিন্তাগ্রস্ত হয়ে পড়ে তার ব্রেন স্ট্রোক। ভোট ওই যে কেটে গেছে, ওর জন্য আমার মার মানে টেনশন করে এইটা হয়েছে। ব্রেন স্ট্রোক করেছে এসআইয়ের জন্য। আমার মার হসপিটালে ভর্তি, নাম বিচারে দিয়ে টেনশন করে, হ্যাঁ টেনশন করে করে আমার মার এটা হয়েছে। এটা আজকে হয়েছে 10 দিন ধরে ভর্তি, 10 দিন ধরে ভর্তি আছে। বাড়িতে বলতো যে ওই যে ভোট কেটে গেছে, ভোট কেটে গেছে, ওইটাই শুধু টেনশন করতো। আর এটা আমার ছোট বোন, এরও ভোট কেটে গেছে, আর আমাদের বাংলাদেশে পাঠিয়ে দেবে বলছে। আমাদের জন্ম এখানে, বলছে যে ভিডিও অফিসের লোকেরাই বলছে যে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আর আমার মা ওই টেনশন করে করে আজকে 10টা দিন এইখানে হসপিটালে ভর্তি আছে। আর জমে গেছে মাথায়, টেনশন করে করে আমার মা খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। সাবি দাস, বয়স 48 বছর বয়স। হ্যাঁ, কাজ করতো। জানা গিয়েছে অসুস্থ মহিলার নাম, বয়স 45, সাবি দাস তার নাম, বাড়ি পেট্রাপোল থানার খলিপুর। পরিবারের সদস্যরা জানিয়েছেন ওই অসুস্থ মহিলা 3 মেয়ে 1 ছেলে। সম্প্রতি এসআইআর এর যে চূড়ান্ত তালিকা বেরিয়েছে, এখানে 1 মেয়ের নাম বাদ, বাকি 3 জনের নাম বিচারাধীন। এই নিয়ে দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন। পরিবারের বক্তব্য, অসুস্থ মহিলার মায়ের নাম ছিল 2002 সালের ভোটার তালিকা। সেই লিঙ্ক প্রশাসনকে জানানোর পরেও তাদের নাম কেন বিচারাধীন তারা নিজেরাই বুঝতে পারছে না। মায়ের অসুস্থতার জন্য নির্বাচন কমিশনকেই দায়ী করছেন মেয়েরা। না, আমার তো শ্বশুরবাড়ি ভোট, আর এখানে মার ডকুমেন্টস দিয়ে আমি জমা দিয়েছিলাম, ওখানে আমার ভোটটাও কেটে গেছে। ঠিক আছে, তা মা ওইটা নিয়ে খুব চিন্তা করতো, ওই ভোটের ওই কারণটা নিয়ে যে কি করে কি হবে, এটা নিয়ে খুব চিন্তিত ছিল। তারপরে ব্রেন স্ট্রোক করেছে একটা করে। মার ছিল না, মায়ের বাবার ছিল, দাদুর ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়িতে সবসময় এটা নিয়ে আলোচনা করতো যে কি হবে, তোরটা কেটে গেছে, আমাদেরটা হয়তো এরকম হবে, এটা নিয়ে সবসময় চিন্তিত ছিল। তারপরে ব্রেন স্ট্রোক করেছে। এই 8 দিন হচ্ছে এখানে ভর্তি আছে। 10 দিন হচ্ছে, মানে প্রথমে ছিল ওই নতুন বিল্ডিং এ ছিল, ওখানে ছিল 6 দিন, 6 দিনের মাথায় আইসিতে দিয়েছে। হ্যাঁ, এখন চাইছি মার এটার বিচার চাই, আর মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে, এটাই চাই। সে আতঙ্কে হয়েছে, মানে খুব টেনশন করতো এটা নিয়ে, মা অতিরিক্ত টেনশন করতো। এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা সুকান্ত মাহাতো বলেন, বিজেপি এভাবে অবিচার করে সাধারণ মানুষের নাম কাটার চক্রান্ত করছে। যেদিনকে ভোটের লিস্টটা বেরোয় সেদিনকে উনি আমার বাড়িতে কাজ করে। এবার আমার কাছে বলে যে বাবু, আমার তো এরকম লিস্টে নাম নেই, আমি কি করব, বিচারাধীন আছে। এই বলতে না বলতে এই যে 10 দিন আগে দেখি ওর মা ব্রেন স্ট্রোক করে। বিজেপি কেউ যে মানুষ, ওরা একটা মানে নিঃসঙ্গ। আজকে ভাবুন তো, সারা পশ্চিমবঙ্গে এরকম করে কত লোককে মেরেছে। ওরা এই আনন্দ করে ফুর্তি করে বেড়াচ্ছে, আর এখানকার একটা এসআর এর কারণে একটা মানে কাজের মহিলা, আজকে কাজের মহিলা সে টেনশন করতে করতে হাসপাতালে এসে ভর্তি। আমরা চাচ্ছি যে নির্বাচন কমিশন যিনি আছেন, তিনি তো একেবারে তো মানে বিজেপির পোষ্যপুত্র। আমরা যদি এর কোনো বিচার না পাই, আগামী দিনে আমাদের বৃহত্তর আন্দোলনে আমরা যাব। বিজেপি এসআর করেনি, করেছে নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশন করেছে যাদের যেটা সঠিক সেটাই, যাদের যেমন কাগজপত্র আছে তাদের তেমন ভাবেই তার ব্যবস্থা হয়েছে। এবং যে নাটকটা করছে আজকে, বলছে না যে তার মা আজকে তার ভোটারটা বিচারের দিনই আছে বলে তার মা স্ট্রোক করেছে। এইসব হচ্ছে টিএমসিদের নাটক, সাজানো গল্প। এরা পয়সা দিয়ে এইসব গল্প সাজিয়েছে, নাটক করছে। এইসব নাটকে কোনো কাজ হবে না। বাংলার মানুষ চিন্তা ভাবনা করেছেন এবং সিদ্ধান্ত করে নিয়েছে
এই 26-এর নির্বাচন টিএমসির বিসর্জন। এইটা টিএমসি যতই নাটক করুক, মানুষকে পয়সা দিয়ে, যতই মিথ্যা কথা মানুষকে দিয়ে বলান, এতে কোনো কাজ হবে না।